প্রথমেই আমরা জানি আমরা রাষ্ট্রপতির কাছে যেই কারণে এসেছিলাম সেটা আমরা ভীষণভাবে সাকসেস হয়েছি। আমাদের রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন যে স্বরাষ্ট্র দপ্তরের অবিলম্বে জানিয়ে এটার পরের স্টেজটা মানে আমরা যেটা চেয়েছি রিকোয়ারমেন্ট আমাদের ছিল সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্তের জন্য উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এর পরের স্টেজে আমরা ভাবছি, স্বরাষ্ট্র দপ্তরকে আমি জানাচ্ছি, তারপরে আমরা সিবিআই এর জন্য ভাবব। 11টা দাবি আমাদের সবাই এক একজন মিলে মিশে বলা হয়েছিল, সেগুলো দেখা হবে বলে জানানো হয়েছে। গ্রামের মেন সমস্যা ছিল একটা পুলিশ ক্যাম্প আমরা অবিলম্বে চেয়েছিলাম, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট চেয়েছি, পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার এতই খারাপ, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে যাতে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করা যায় তার জন্য আমাদের আর্জি ছিল। এরকম 11খানা আর্জি ছিল, তার মধ্যে একটা হেলথের ব্যাপার ছিল, একটা স্বাস্থ্য কেন্দ্র আমরা চেয়েছি, সেটাও আমরা করতে চাই। হ্যাঁ, আমি বলেছি সেটা। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমার শোকজ এর আগে করা হয়েছিল, আপনারা অনেকেই হয়তো অবহিত। আমি এখানে এসছি যেহেতু জানা হয়ে গেছে তাদের, সঙ্গে সঙ্গে তারা কালকে আবার আমাকে একটা, আমি সব নিউজ পেপারে দেখছি, আমি তো এখানে রয়েছি, যে আমাকে পরবর্তী শাস্তির জন্য প্রস্তুত হওয়ার জন্য একটা হুমকি, প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়ে গেছে। তবে আমরা যেরকম ভাবে এগোচ্ছি, একটা নারী নির্যাতনের জন্য আমরা যেইভাবে এগিয়ে চলেছি আমরা এইভাবেই এগিয়ে চলব। তাতে আমি আমার প্যারেন্ট বডি যদি কোনো শাস্তির ব্যবস্থা করে আমি মাথা পেতে নিতে রাজি আছি। আচ্ছা, এটা আমি ওনাকে একটু বলতে বলি। राष्ट्रपति राष्ट्र हिंदी में बोली, इंग्लिश में बोलते, इंग्लिश में, अंग्रेजी में, अंग्रेजी the honorable president assured us he patiently hear the speech of ourselves from the headmaster, from the deceased father, from his both brothers. The honorable president assured us that he will inform it to Prime Minister and the honorable Minister of State Affairs. It is a constitutional problem, so he cannot declare the CBI, but he will try his best level to get justice of the family. He assured that justice will not be denied to us. This is the gist of the honorable president's speech. प्रदीप जी, एक सवाल आपसे है, जो आप अभी बंगाली में भी बोल रहे थे कि आपको शोकॉज भी किया है सरकार ने। इसके बारे में आप क्या करेंगे? आपको लगता है ये फेयर है कि आप यहाँ एक लड़ाई ना, हम तो ये लड़ाई लड़ेंगे ही। उसके बाद अब हमारा पेरेंट बॉडी जो हमको शास्ति देंगे वो हमको सब एक्सेप्ट करने के लिए तैयार है। ना, ऑब्वियसली अनफेयर है। हम इधर आए हैं, हम नॉन पॉलिटिकल पर्सन है, फिर भी हमको ऊपर चार्ज आ रहा है तो ठीक नहीं है। क्या बात हुई है, क्या आश्वासन के वो बताएगा। हाँ, ना, वो बोला है हम देखेंगे। Right. অবশ্যই। I am listen one thing. We have got no faith in CID investigation. The Honorable Chief Minister assured us that he will, when the accused will be in custody, he will give the charge sheet. But unfortunately, 1 month, 10 days already has been passed, and one charge sheet has been submitted in front of the Honorable Barasat Court. But the magistrate scolded them that it is a charge sheet where the accused should not be punished. On the next day, the CID submitted one supplementary charge sheet. Only our demand in front of the Honorable President to make a CBI investigation, and the justice should be very fast in a fast-track court there, and we ask the Honorable President to give the security of the female members of our village. Yes, he told us that he will inform to Honorable Prime Minister
and the Home Minister. রাজ্য সরকার এরকম একটা সিআইডির একটা ভেগ এনকোয়ারি জানিয়েছেন, সেটা আমরা মানি না। এই কারণে আমরা রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের প্রধানের কাছে এসেছি। আর 2 নম্বর হচ্ছে, আমাকে যে শোকজ করা হচ্ছে সেটা নিশ্চয়ই আমার প্যারেন্ট বডি যা করবে সেটা তো তার ব্যাপার। হ্যাঁ, বলা হয়েছে টুম্পা এবং ইয়েকে মৌসুমীকে যে আমি বলেছি আমার প্যারেন্ট বডি যা শাস্তি দেবেন তাতে আমি মাথা পেতে নেব। টুম্পা এবং মৌসুমীকে যে মাওবাদী বলা হয়েছে তার বিরুদ্ধে আমাদের বক্তব্য হচ্ছে, উনি টুম্পা মৌসুমী কাউকে চেনেন না। উনি কি করে আইডেন্টিফাই করলেন যে টুম্পা এবং মৌসুমী মাওবাদী? রাষ্ট্রপতি বললেন, আমি আপনাদের কথা সমস্ত মন দিয়ে শুনলাম, আমি যথাযোগ্য জায়গায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বার্তাগুলো পৌঁছে দেব। আর উনি যে প্রশ্নটা করলেন, যেটা রাজ্য সরকারের আওতায়, আদালত এবং স্টেট গভর্নমেন্ট পারমিশন না দিলে সিবিআই তদন্ত হয় না। প্রয়োজনে আমরা আদালতের কাছে গিয়েও পৌঁছব। যেহেতু 120 কোটি মানুষের তিনি প্রধান, তাই তাকে জানাবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল, এবং আমরা তাই জানিয়ে গেলাম। আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা রেখেছিলাম রাষ্ট্রপতির কাছে। মাননীয় রাষ্ট্রপতিকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের কথাগুলো খুব শান্তভাবে শুনেছেন। কথাগুলো যে দাবিগুলো আমরা পেশ করেছিলাম সেগুলো উনি শুনেছেন, এবং উনি আশ্বাসও দিয়েছেন যে উনি প্রত্যেকটা দাবি মানার চেষ্টা করবেন। যে দাবিগুলো আমি বলছি, কামদুনির ঘটনার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, কামদুনি ঘটনার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাদের প্রথমত এই দাবি। দ্বিতীয়ত, প্রকৃত দোষীদের শাস্তি বিধানের জন্য এবং রাজ্য সরকারের তরফ থেকে দোষীদের আড়াল করার চেষ্টা করতে বন্ধ করতে হবে এবং সিবিআই তদন্ত চাই। এই দাবিগুলো আমরা করেছি। 3 নম্বর, মুখ্যমন্ত্রীকে আমাদের বিরুদ্ধে দেওয়া মাওবাদী বা সিপিএম এই তকমা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তাকে হত্যার চেষ্টা, মিথ্যার অভিযোগ প্রত্যাহার করতে হবে। আর চতুর্থ, অপরাধী ছাড়া পেয়ে যাতে আমাদের উপরে হামলা না করতে পারে তার নিশ্চয়তা দিতে হবে, এবং মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ইনি এই নিরাপত্তার ব্যবস্থা আমাদের কামদুনিবাসীদের অবশ্যই করবেন, এবং ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার করে অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করবেন, এবং আর্থিক ও অন্যান্য লোক দেখানো যে সরকারি চাকরি বা টাকা, এইগুলো প্রত্যাহার করেছি আমরা তার জন্য। তাছাড়া এলাকায় ভবিষ্যতে কোনো দুর্ঘটনা এইরকম ঘটবে না, উনি এই আশ্বাসটাও দিয়েছেন। এই কথাগুলি আমরা রেখেছিলাম দাবি, আর উনি আমাদের এই দাবি পূর্ণ করবেন, এই কথা উনি এই আশ্বাসটাই আমাদের দিয়েছেন। আর কোনো কিছু আছে কারোর প্রশ্ন? হ্যাঁ, আমরা বলেছি, মুখ্যমন্ত্রীর নামে একটা কথাই বলেছি, যে উনি যে সিআইডি তদন্ত করাচ্ছেন সিআইডিকে দিয়ে, সেটা যথোপযুক্ত নয় এবং পক্ষপাত দুষ্ট। তাই এই তদন্তের উপর আমাদের কোনো আস্থা নেই, আমরা সিবিআই তদন্ত চাই, এইটা আমরা বলেছি। আমাদের কথা খুবই শান্তভাবে শুনলেন, এবং আমাদের গ্রামবাসীর তরফ থেকে এবং আমাদের পরিবার তরফ থেকে আমি যে মূল 3টে দাবি রেখেছিলাম, এক হচ্ছে দ্রুত বিচার এবং সিবিআই তদন্ত, 3 নম্বর হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসি। মাননীয় রাষ্ট্রপতি মহাশয় এই বিষয়টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। এছাড়াও আমাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো ছিল গ্রামবাসীর তরফ থেকে, তা আমরা লিখিত আকারে মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের কাছে জ্ঞাপন করেছি, এবং তিনি সমস্ত কথাই শান্তভাবে শুনলেন এবং আমাদেরকে সম্পূর্ণ আস্থা রেখেছেন, আশ্বাস দিয়েছেন। আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেইগুলো মূল 11 দফার দাবি ছিল। কামদুনি ঘটনার
পুরোহিত বলা দোষীদের 8 নম্বর পর্যন্ত বলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 8 নম্বর পর্যন্ত বলা হয়ে গেছে, 9 থেকে ও বলা। 8 নম্বর পর্যন্ত বলা হয়ে গেছে। 9 নম্বর থেকে এলাকায় সুস্থ স্বাভাবিক আবহাওয়া সৃষ্টি করার জন্য জীবন ও জীবিকার উন্নতি সাধন করতে হবে এবং সরকারকে দায়িত্ব নিয়ে তার জন্য উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। 10 নম্বর যে দাবিটি ছিল, কামদুনি সহ সমগ্র দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের যে ঢল নেমেছে তা স্থায়ীভাবে বন্ধ করার জন্যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনের জন্য সরকারকে সচেষ্ট হতে হবে। 11 নম্বর হচ্ছে দুর্বৃত্তদের দ্বারা অত্যাচারিতা, ধর্ষিতা ও মৃতা মেয়েটির নাম অনুসারে আমাদের গ্রামে যে 8 বিঘা জমিতে যে ঘটনাটি ঘটেছিল, ওইখানে মৃতা ছাত্রীর নামানুসারে কলেজ স্থাপনের ব্যবস্থা করিতে হইবে। সেই সমস্ত দাবি দাওয়াগুলো আমরা রাষ্ট্রপতি মহাশয়ের কাছে তুলে ধরেছি এবং উনি সমস্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন, এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। ওনার কথা বেশি উত্তর দেবে না। হ্যাঁ, অবশ্যই মাননীয় রাষ্ট্রপতি মহাশয় আমাদের কথা সমস্ত দাবি দেওয়া সমস্ত কিছু শান্তভাবে শুনেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন। সমস্ত কথায় উনি ভালোভাবে শুনলেন। নমস্কার, আমরা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে এসেছি। আমরা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে, আমরা অনেক আশা করে এসেছিলাম এখানে, কিন্তু আমাদের মনের কথাগুলো আমরা জানাতে পেরেছি। আমাদের গ্রামবাসীরাও আমাদের সাথে আছে, আর আমরা যে কথাগুলো জানাতে পেরে খুব খুশি হয়েছি। ওরাও নিশ্চয়ই টিভিতে শুনছে, ওরাও আমাদের পিছনে আছে। আমরা গ্রামবাসীর জন্য আমরা এতদূর আসতে পেরেছি। আমাদের যা দাবি দাওয়া ছিল আমরা সবকিছুই জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছে যে ওনারা মিটিং করে বা কথাবার্তা বলে আমাদেরকে জানান।